নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা নানা রকম ড্রিঙ্ক খেতে আমরা সবাই ভালোবাসি। তাই আজকে আমি আমপান্না রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো আমপান্না রেসিপি, তবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখাই রেসিপিটা। আমি এখানে আমপান্না বানানোর জন্য 2 কেজি আম নিয়েছি। আমগুলো একটি বড় সাইজের হলে ভালো হয়। প্রথমে কি করব, আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি বোটার দিকের অংশটা কেটে নেব। এইভাবে আমি বোটার দিকের অংশটা কেটে নেব। এইভাবে সব আমগুলোকে আমি কেটে নিয়ে আসছি। সব আমগুলোর আমি বোটার দিকের অংশটা কেটে নিয়েছি। আমি এবারে খোসা সমেত আমগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ফ্লেমটা মিডিয়াম করে আমি আমগুলো দিয়ে দেবো। ততক্ষণে জলটা ফুটে উঠুক। আমার জলটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবো। একটু মিডিয়াম করে দিলাম, দিয়ে আমি এবারে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি আমগুলো প্রত্যেকটা আমি একটু করে মাঝখানটা একটু করে চিড়ে চিড়ে নিয়েছি। আমগুলো একটু আঁঠি বসে গেছে। আঁঠি বসা আমি ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্যে মাঝখানটা আমি একটু ফালি করে করে দিয়েছি। পুরোটা টানিনি, একটু একটু করে এই পর্যন্ত দিয়ে ফালি করে দিয়েছি। এবার আমগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। সব আমগুলো আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটা সেদ্ধ করে নেব। তারপরে দেখব সেদ্ধ হয়েছে কি না। আমার আমটা 10 মিনিটের মতো ফুটছে। আমি এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমটাকে ঠান্ডা হতে দেব। আমি আমগুলোকে একটু তুলে নেব। তুলে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। একটা একটা করে আমি এখানে তুলে নেব আমগুলো। এইভাবে আমগুলো তুলে নিচ্ছি আমি সব আমগুলোকে তুলে নিয়েছি। এর মধ্যে জলটা এর মধ্যে পড়ছে, এটা ঠান্ডা হোক। আর এই জলটা আমি কোনো কাজে লাগাবো না, এই জলটা একটু কষা ভাব রয়েছে, জলটাকে আমি ফেলেই দেবো। জলটা ঠান্ডা হোক, তারপর আমি আসছি। আমটা ততক্ষণে ঠান্ডা হোক, আর আমি সেই সময় একটা মশলা রেডি করে নিই। এখানে আছে আমার 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। আমি এটা একটুখানি সেঁকে নেব। প্যানটা চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে। আমি এবারে এই মশলাগুলো একটু দিয়ে দেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এটা নামিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফ্লেমটা মিডিয়ামে করেছি আমি এবারে মশলাটা ঢেলে নেব। এই মশলাটা ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে গুঁড়ো করে নেব। আমার আমটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা খুব সুন্দর করে আমি বের করে নেব। আমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, টান দিলে উঠে যাচ্ছে। এই যে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। কিন্তু এই খোসা গায়েও অনেকটা পাল্প লেগে রয়েছে, এগুলো আমি চামচ দিয়ে বের করে নেব। চামচ দিয়ে এখান থেকে এইভাবে সব আমগুলোকে আমি ছাড়িয়ে নেব, পাল্পটা বের করে নিচ্ছি। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি
ভিডিওতে এটা গোটা ধনে বলেছিলাম, এটা কিন্তু গোটা জিরে। আমি গোটা জিরে নিয়েছি, 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। আমার পাল্পটা সব বার করা হয়ে গেছে। এই যে খোসা থেকে আমি বের করে নিয়েছি, চামচ দিয়ে চেঁচে চেঁচে আঁঠি থেকেও নিয়ে নিয়েছি। এরপরে আমি কি করছি দেখাচ্ছি। আমের আঁঠিগুলোর গায়ে সামান্য একটু পাল্প লেগেছিল, সেগুলো আমি জলের মধ্যে দিয়েও যতটুকু লেগেছিল সবটুকুই আমি নিয়ে নিলাম। এরম করে একটু সামান্য জল দিয়ে এরম করে গায়ে যতটুকু লেগেছিল এতটুকু আরও হলো। এবারে আঁঠিতে আর কিছু নেই, সব নিগড়ে নিয়ে নিয়েছি একেবারে। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মশলাটাকে একটু গুঁড়ো করে নিলাম। এর মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে 2 মুঠোর মতো পুদিনা পাতা নিয়েছি। এতগুলো পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা আমি প্রথমে পেস্ট করে নেব, একটু সামান্য জল দিয়ে পুদিনা পাতাটা পেস্ট করে নেব। পুদিনা পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে এটা এখানটা ঢেলে নিচ্ছি আমি। এবারে আমি আমের পেস্টটা মিক্সির মধ্যে দিয়ে চালিয়ে নেব একবার। তার মধ্যেও কিছু জিনিস দেবো আবার, সেটা দেখাচ্ছি। আমি একসঙ্গে অতটা দেবো না, আমার জারটা মাঝারি মাপের জারটা, বড় জারটা আমার কাছে নেই বলে এই জারটাতে করছি। একসঙ্গে অতটা দেবো না, একবার মিক্সিতে পেস্ট করে নিলে এটা ভালো স্মুথ হয়ে যাবে আরও। এবারে আমের এই পেস্টের মধ্যে কিছু মশলা দেবো। তার মধ্যে আমি 1 টিস্পুন চাট মশলা দেবো। না, এটা আমচুর পাউডার। 1 টিস্পুন আমচুর মশলা দিচ্ছি। এটা আমচুর পাউডার। 1 টিস্পুন দিয়ে দিলাম। এবারে এটা চাট মশলা, এটাও 1 টিস্পুন দেবো। এই যে চাট মশলা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। এবারে দেবো বিট লবণ, এটাও 1 টিস্পুন দিয়ে দেবো। এই যে বিট লবণ 1 টিস্পুন, এটাও দিয়ে দিলাম। আর 2টো জিনিস দেব। আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব ঝালের জন্য, আর 2 ইঞ্চি আদা স্লাইস দেব। আমার আদা স্লাইস নেই বলে আমি বাটা আদা দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো। আর আমি হাফ কাপ জল দেবো। এটাতে হাফ কাপ দেবো আর বাকিটাতে হাফ কাপ দেবো, মানে 1 কাপ জল দিয়ে পেস্ট করব। এটা দুবারে করছি আমি। হাফ কাপ জল আমি দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা নুনও 1 টিস্পুন দিয়ে দেবো। এক টিস্পুন বিট নুন দিয়েছি, 1 টিস্পুন সাদা নুন দিলাম। আমার এটা পেস্ট হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব।
এবার বাকিটাও আমি পেস্ট করে নেবো এইভাবে। বাকি আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আর মশলা দেবো না, আগেরটাতে মশলা সব দিয়ে দিয়েছি। শুধু হাফ কাপ জল দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেবো এটা। স্মুথ পেস্ট হয়েছে। আমি এখানে 1 টিস্পুন সাদা নুন আর 1 টিস্পুন বিট নুন দিয়েছিলাম, কিন্তু নুনটা একটু কম লাগছে। আমি আবার 1 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম সবটার মধ্যে। খুব স্মুথ পেস্ট হয়েছে আমার এটা। এবারে আমি চিনি শিরাটা তৈরি করব। আমার 2 কিলো আমের পাল্পের জন্য আমি এখানে 1.5 কিলো চিনি দেবো। এটা 1 কিলো আছে, এটা 500 গ্রাম আছে। 1.5 কিলো চিনি দেবো আমি। আমি 1 কিলো চিনি দিয়েছি। 500 চিনিটা আমি এখন দেব না, যদি মনে হয় লাগবে তখন দেব। আমি 1 কাপ জল দিয়ে দেবো এর মধ্যে। এইবারে গ্যাসটা চালিয়ে দেবো। আমি দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি। আমি বাকি 500 গ্রাম চিনিটাও দিয়ে দেবো। আমার মনে হচ্ছে লেগে যাবে, এই চিনিটাও দিয়ে দিলাম। 2 কিলো আমে লেগে যাবে। আমটা একটু টকও আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর চিনিটা গলুক। আমি তাহলে 1.5 কিলো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে গেলে এর মধ্যে আমের পাল্পটা দেব। শিরাটা ফুটছে, চিনিটা গলে গেছে সব। আমি প্রত্যেকবারই ফেনাটা আমি তুলে তুলে নিয়েছি। যতবার ফেনা হয়েছে এই ফেনাগুলোকে আমি একটু করে তুলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দেবো। আমি আমের পাল্পটা দিয়ে দিয়েছি। আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি। আমার এটা কড়াটা ভর্তি হয়ে গেছে। আমি এটা একটু হাফ করে নেব। কারণ আমি 2 রকমভাবে করব। হাফ মিন্ট ফ্লেভার করব পুদিনা পাতা দিয়ে, আর হাফটা শুধু আমের করব। সেই জন্য আমি এটা একটু হাফ করে নেব। তার আগে আমি মশলাটা আমি মিশিয়ে দেবো। এই যে মশলাটা করেছি, এই মশলার একটু রেখে বাকিটা দিয়ে দেবো। আমি এইটুকু রেখে দিলাম, এইটুকু টপিংয়ের জন্য ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য এইটুকু রাখলাম। আর বাকিটা এখানে দিয়ে দিয়েছি। এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটু হাফ করে নেব, অর্ধেক অর্ধেক করে নিয়ে ফোটাবো। আমি একটু চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভেনটা একটু চালিয়ে দিয়েছি, একবার লো ফ্লেমে একটু মিশিয়ে নিচ্ছি। নাহলে এটা এখনও মেশেনি চিনি শিরার সাথে, একটু মিশে যাক, তারপর আমি হাফ করে নেবো এটা। আমি এই পর্যায়ে এসে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। লেবু রস দিয়ে দিলে এটা ক্রিস্টাল হবে না, চিনি এটা জমে যাবে না চিনির শিরাটা। আমি অল্প লেবু রস দিয়ে দেবো। 1 ফালি লেবু রস দিলেই হবে, হাফ লেবু, কিন্তু আমার এটাতে রস নেই বলে আমি 2 হাফই দিয়ে দিচ্ছি।
এটা দেওয়ার কারণ এটা ক্রিস্টাল হয়ে যাবে না। আমার চিনি শিরাটা মোটামুটি মিশে গেছে। আমি এই পর্যায়ে এসে করে আমি এটা একটুখানি ছেঁকে নেব, কারণ এটা আমার একটুখানি এই মশলার ঠিক মতো মেশেনি। আমি একটুখানি ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আমি দুটো হাফ করে নিচ্ছি। আমি এবার একটু ছেঁকে নেব। আমের পাল্পটা দেওয়ার সময় আমার ছাঁকা হয়নি, সেই কারণে আমি একটুখানি এখনই ছেঁকে নেব। এই যে এটার মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে সমস্তটা ছেঁকে নিচ্ছি আমি। এই যে মশলাগুলো রয়েছে না, এগুলো একটুখানি ভেসে ভেসে রয়েছে, এই কারণেই আমি একটুখানি ছেঁকে নিচ্ছি, তাহলে স্মুথ দেখাবে, ভালো দেখাবে। আমি সমস্তটা ছেঁকে নিয়েছি। এই যে ছেঁকে নেওয়ার পরে এগুলো বেরোলো। যে আদাটা দিয়েছিলাম তারও কিছু ছিবড়ে ছিল, আমি ছাড়তে প্রথমে ভুলে গিয়েছিলাম, আর ওই জন্য এখন একটু ছেঁকে নিলাম। আর ভালো করে মিশেও গেল সবটা ছেঁকে নেওয়াতে, মশলাটাও মেশে নিই তখন, এবারে ভালো হয়েছে। আমি এবার দুটো হাফ করে নেব। আমি হাফ করে নিয়েছি। এটা 5 কাপ হয়েছে, আর এটাও 5 কাপ হয়েছে। আমি এটা শুধু আমের করব, আর এটার সঙ্গে পুদিনা ফ্লেভার দেবো। এই যে পুদিনা পাতার পেস্টটা আছে, এটার সঙ্গে এটা দেবো, আর এটা শুধু আম পান্না হবে। আমি যদি স্টোর করতে না চাই তাহলে এই পর্যায়ে এটা হয়ে গেছে, কিন্তু আমি স্টোর করব, সেই কারণে এটাকে আমি ফুটিয়ে আর একটু ঘন করে নেব। তাহলে এটা খুব ভালো থাকবে, অনেক মাস পর্যন্ত ভালো থাকবে। একটু বেশি ঘন করে নিলে এটা 1 বছর পর্যন্ত থেকে যাবে। আমার আগের বছরে আম পান্নাটা আমার এখনও রয়েছে। এইটা একটুখানি ঘন করলে অনেক দিন থেকে যাবে। আমি এটা এখন ঘন করে নেব। এটা সমানে নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। যখন এক তার হয়ে যাবে, চেক করে দেখব, তখন এটা হয়ে গেছে। আমারটা এটা অনেকটাই ঘন হয়ে এসছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর আমি একটু চেক করে নেব, চেক করার জন্য আমি একটুখানি তুলে নেব মধ্যে। এটা 1 তার এসে গেছে। এই যে এইবারে আমি এটা নামিয়ে দেবো, যে 1 তারের মতো এসে গেছে। এইবারে এটা নামিয়ে দেবো আমি এটা নামিয়ে দিয়েছি গ্যাস থেকে। আর একটা হাফ যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। এটা আমি পুদিনা পাতা দেবো, মিন্ট ফ্লেভার করব। এটা ফুটুক, তারপর আমি ওটা দিয়ে দেবো। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণে এইটা বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠুক, তারপর পুদিনা পাতাটা এর মধ্যে আমি দিয়ে দেব। পুদিনা পাতাটা আমি একটুখানি ছেঁকে নেবো ছাঁকনা দিয়ে, এর মধ্যে দেবো। পুদিনা পাতাটা আমি ছেঁকে নিয়েছি, এই যে এই ছিবড়েটা বেরিয়েছে। এবারে পুদিনা পাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। অনেকেই পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করো না, ওই জন্য আমি দুটো আলাদা আলাদা ফ্লেভার করলাম। এটা পুদিনা পাতা দিয়ে করলাম, আর এটা শুধু ম্যাঙ্গো ফ্লেভার করেছি। এটা পুদিনা পাতা দিইনি আমি। এবার এটা ফুটবে,
ফুটতে ফুটতে একটু যখন ঘন হয়ে আসবে, যখন এক তারের মতো হবে, তখন এটা আমি নামিয়ে দেবো। এটা ফুটুক এখন। আমি এটা এই বাটির মধ্যে একটু ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করতে দেবো আমি এটা। আমার এটা ফুটছে, যেটা পুদিনা পাতা দিয়েছি পুদিনা ফ্লেভার করার জন্য, সেটা ফুটছে। এটা এখনো অনেক ঘন হবে, ফুটতে ফুটতে ঘন হবে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে ফুটতে ফুটতে। আমি এবার একটু চেক করে দেখব। এটা একতার হচ্ছে, এই যে একতার এসে গেছে, হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসটা অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেল, আর একটু জমে যাবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর আমি কাঁচের জারের মধ্যে ভরে নেব। আমার আম পানাগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা পুদিনা পাতা দেওয়াটা, আর এটা পুদিনা পাতা ছাড়া, দুটি খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে কাঁচের বয়ামে ভরে নেব। আমি এই কাঁচের বয়ামগুলো এইগুলো শুকনো করে ধুয়ে রেখেছি, এগুলোতে আমি ভরে নেব। এই দুটোতে, আরও বাকি থাকলে আমি এগুলোও রেখেছি, এগুলোতে দেবো। আমি এগুলোতে ভরে নিচ্ছি। আমি এটা অনেকটাই ঘন করে নিয়েছি, যাতে এটা ভালো থাকে, এটা পরের বছর পর্যন্ত ভালো থাকবে। এতটা ঘন করে নিয়েছি তো, এটা ভালো থাকবে। আমি ভরে নিচ্ছি। আমি এইটা ভরে নিয়েছি। আমার এই দুটো বোতলেই সবটা ধরে গেছে, এইটা আর এইটা সবটাই ধরে গেছে আমার এটা। আমি এবারে ঢাকা লাগিয়ে দেবো। এটা পুদিনা পাতার ফ্লেভার যেটা আছে সেটা, আর এইটা যেটা ম্যাঙ্গো ফ্লেভার আম পানা আছে, যেটা পুদিনা পাতা দিইনি, এবার সেটা বোতলে ভরবো আমি। এবারে আরও দুটো কাঁচের জার নিয়ে নিয়েছি, এই দুটো কাঁচের জার নিয়ে নিয়েছি, এইটা ভরবো এই জারের মধ্যে। এইরকম ঘন করে ফুটিয়ে নিলে এটা অনেক দিন পর্যন্ত, এমনকি 1 বছর পর্যন্ত থেকে যাবে। এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে 1 বছর থেকে যাবে। আমি ভরে নিচ্ছি পুরোটা। এটাও ভরে নিয়েছি আমি বোতলে, দুটো বোতলেই ভরে নিয়েছি। আর আমার নেই, পুরো মাপে মাপে হয়ে গেছে। মানে আমি হাফ করে আলাদা আলাদা ফুটিয়ে ঘন করেছি, কিন্তু পুরো মাপে মাপে। এটাও 2 বোতল হয়েছে, এটাও 2 বোতল হয়েছে, পুরো হয়ে গেছে, এটা পুরো ভর্তি হয়ে গেছে। আমি এবারে ঢাকাগুলো আটকে দেবো। আমার রেডি হয়ে গেল আম পানা, দুটো ফ্লেভারই তৈরি হয়ে গেল। এটা পুদিনা পাতা ছাড়া, মিন্ট ছাড়া এটা।
এই দুটো, আর এটা মিন্ট দিয়ে। 2 কেজি আমার হয়েছে এটা। দেখলে তো কত সহজেই তৈরি করে নেওয়া গেল আমপানা। আর কোনো চিন্তা নেই, ঘরে যদি গেস্ট এসে যায় 1 মিনিটেই রেডি করে দেবো আমরা আমপানার শরবত। চলো আমপানার শরবত রেডি করে দেখাই কীভাবে করছি আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এখানে আইস নিয়ে নিয়েছি। আর এবারে আমি প্রথমে মিন্ট ফ্লেভারটা এখান থেকে নেবো। আমি এখান থেকে 4 চামচ নিয়ে নেব। মিন্ট ফ্লেভারটা 4 চামচ নিয়ে নিয়েছি। এবারে ম্যাঙ্গো ফ্লেভারটাও আমি 4 চামচ নিয়ে নেব। তারপরে আইস কিউব আমি দিয়ে দেবো, এর মধ্যে আইস কিউব দিয়ে ভর্তি করে দেবো। আইস কিউব দিয়ে দিয়েছি 4-5টা করে। এবারে আমি নর্মাল ওয়াটার দেবো, ফ্রিজের জল না, আইস কিউবই ঠান্ডা হয়ে যাবে। এটা দিয়ে আমি ভর্তি করে দেবো। তারপরে আমি এটা একটুখানি গুলে নেব। এইবারে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি একটুখানি ওপরে ছড়িয়ে দেবো। মশলাটা দিয়ে একটুখানি তারপরে একটুখানি ওপরে বিট লবণ দেব। 1 চিমটি বিট লবণ ওপরটা দিয়ে দেবো। এইবারে আমি এটা দেবো। আর আমি পুদিনা পাতা রেখেছিলাম, পুদিনা পাতাগুলো আমার সবই কালো হয়ে গেছে, একটু অল্প একটু রয়েছে। পুদিনা পাতা একটু টপিং করে দেবো। সর্বশেষে আমি দিয়ে দেবো। বাচ্চারা দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্যে আমি দিয়ে দিলাম 2টো। আমার রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত। এইটা পুদিনা শরবত আর এইটা ম্যাঙ্গোর। তাহলে দেখলে তো কত সহজে আমপানা শরবত বানিয়ে নেওয়া যায় আর গেস্ট এলে সার্ভ করে দেওয়া যায়। তোমরাও বানিয়ে ফেলো আমার মতোভাবে, এইভাবে বানিয়ে দেখো। খুব টেস্ট, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। 2টো ফ্লেভারের টেস্টই অসাধারণ হয়েছে। তোমরা ওখান থেকে বুঝতে পারছো না, এত অসাধারণ হয়েছে খেতে। আমি তো লোভ সামলাতেই পারছি না, এত সুন্দর হয়েছে।
তোমরাও বানাও, বানালেই বুঝতে পারবে কি সুন্দর হয়েছে এটা। ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমরা বানিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।